গত ২৭ ফেব্রুয়ারি ইসরায়েল সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন এক সময় এই সফর যখন আন্তর্জাতিক শক্তিগুলো নিজ নিজ সংকটে ব্যস্ত। অন্যদিকে পাকিস্তান দর্শক, ইতিমধ্যে আমরা জেনেছি ইরানের সাথে যুক্তরাষ্ট্রের ভয়াবহ যুদ্ধ লেগেছে এবং এই যুদ্ধে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুবরণ করেন। এবং তিনি কিভাবে মৃত্যুবরণ করেন, যখন যুক্তরাষ্ট্র থেকে মিসাইল ছোড়া হয় তখন তারা কিভাবে জানে যে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় ছিলেন এবং কি অবস্থায় ছিলেন। দর্শক, মূলত আয়াতুল্লাহ আলী খামেনি ওই সময় তেহরানের কেন্দ্রস্থলে একটি কমপ্লেক্সে ইরানের শীর্ষ কর্মকর্তাদের একটি বৈঠক হবে এবং সেই বৈঠকেই উপস্থিত থাকবেন আয়াতুল্লাহ আলী খামেনি। এই তথ্য পাওয়ার পরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের হামলার সময় বদলে ফেলে। এরপর তারা নতুন একটি সময় বের করে তারপর খামেনির উপর হামলা করে। সেই হামলায় ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুবরণ করেন। দর্শক, চলেন আমরা মূল কিছু বিস্তারিত ভিডিও দেখে আসি। দর্শক, মূল ভিডিও দেখার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের এই চ্যানেলটি এখনই একটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করুন। তো চলেন শুরু করা যাক। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুর আগ মুহূর্তে কোথায় ছিলেন, তার অবস্থান সম্পর্কে কিভাবে জানল মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA? এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। জানা যায়, খামেনির সঙ্গে আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ গোয়েন্দা তথ্য আদান প্রদান হয়েছিল। অভিযান সম্পর্কে জানেন এমন একাধিক ব্যক্তি এ কথা জানিয়েছেন। জানা যায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তার আগে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA নানা গুরুত্বপূর্ণ তথ্য পায়। তারা কয়েক মাস আগে থেকেই আয়াতুল্লাহ খামেনির অবস্থান ও চলাফেরা নজরে রেখেছিল। CIA জানতে পারে শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলে একটি কমপ্লেক্সে ইরানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হবে। সেই বৈঠকে খামেনিও উপস্থিত থাকবেন। এই তথ্য পাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলার সময় বদলে ফেলে। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলার সময় পরিবর্তন করে খামেনিকে হত্যা করা হয়। প্রিয় দর্শক, এই সব কিছুর পিছনেই রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত। কারণ কিছুদিন আগেই তিনি ইসরায়েলের সরকারের সাথে একটি বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকটি তিনি ইসরায়েলে গিয়েই তারপর করেছিলেন। তো দর্শক, চলেন আমরা দেখে আসি মূল বিস্তারিত ভিডিওতে। ২৮ ফেব্রুয়ারি শনিবার সকাল যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল তেহরানের আকাশ। ফলপ্রসূ আলোচনার মধ্যেই কেন এই হামলা? খালি চোখে এটি একটি সামরিক অভিযান মনে হলেও এর পেছনে রয়েছে ১২ ঘন্টার গভীর এক খেলা। গত ২৭ ফেব্রুয়ারি ইসরায়েল সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন এক সময় এই সফর যখন আন্তর্জাতিক শক্তিগুলো নিজ নিজ সংকটে ব্যস্ত। দর্শক, এই যুদ্ধে শুধু ইরানেরই ক্ষতি হয়নি, আরো অনেক দেশ ক্ষতি হয়েছে। তো দর্শক, চলেন আমরা দেখে আসি মূল বিস্তারিত ভিডিওতে। চলছে আরামকোর সবচেয়ে বড় জ্বালানি পরিশোধনাগার রাস তানুরা। সোমবার বিশ্বের অন্যতম প্রধান এই শোধনাগারে হামলা চালায় ইরান। আছড়ে পড়ে একের পর এক ড্রোন। বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে রিফাইনারির বিভিন্ন স্থানে। দৈনিক ৬৫ লাখ ব্যারেল তেল উৎপাদিত হয় এই শোধনাগারে। বিশ্বের মোট জ্বালানির ৭% সরবরাহ করা হয় রাস তানুরা থেকে। এর কিছুক্ষণ পরই কাতারের শিল্পনগরী রাস লাফানের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালায় IRGC। দুটি ড্রোন আঘাত হানে স্থাপনায়। এছাড়াও হরমুজ প্রণালীতে ওমান উপকূলের কাছে একটি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে তেহরান। শুধু ভূমিতেই নয়, সোমবার দিনজুড়ে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কঠোর আঘাত হানে ইরান। মিসাইল হামলায় কুয়েতে বিধ্বস্ত হয়েছে ৩টি মার্কিন F-15 ফাইটার জেট। নিরাপদে যুদ্ধবিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় ৬ পাইলট। যদিও ওয়াশিংটনের দাবি, ভুলক্রমে কুয়েতের ছোড়া মিসাইলেই বিধ্বস্ত হয়েছে আকাশযানগুলো। বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়া ব্যস্ত ইউক্রেনে যুদ্ধ নিয়ে, আর দেশটির আরেক বন্ধুরাষ্ট্র চীন প্রকাশ্যে শান্তির পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলো সরাসরি সংঘাতে জড়াতে অনাগ্রহী। ফলে বিশ্লেষকদের একাংশের মতে কৌশলগতভাবে চাপে পড়ে যায় তেহরান। ফলে ইরানের পাশে দাঁড়ানোর মতো কেউ রইল না। নরেন্দ্র মোদীর ইসরায়েল সফর, পাকিস্তানে আফগানিস্তানের হামলা পাল্টে দিয়েছে যুদ্ধের ময়দানের চিত্র। গত জুনে ইসরায়েল ইরান যুদ্ধে ইরানের পাশে দাঁড়িয়েছিল পাকিস্তান, কিন্তু এবার ইসরায়েল নিশ্চিত করল ইতিহাস আর ফিরে আসবে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুর আগ মুহূর্তে কোথায় ছিলেন, তার অবস্থান সম্পর্কে কিভাবে জানল মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA? এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা।
জানা যায় খামেনির সঙ্গে আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ গোয়েন্দা তথ্য আদান প্রদান হয়েছিল। অভিযান সম্পর্কে জানেন এমন একাধিক ব্যক্তি কথা জানিয়েছেন। জানা যায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তার আগে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA নানা গুরুত্বপূর্ণ তথ্য পায়। তারা কয়েক মাস আগে থেকেই আয়াতুল্লাহ খামেনির অবস্থান ও চলাফেরা নজরে রেখেছিল। CIA জানতে পারে শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলে একটি কমপ্লেক্সে ইরানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হবে। সেই বৈঠকে খামেনিও উপস্থিত থাকবেন। এই তথ্য পাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলার সময় বদলে ফেলে। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলার সময় পরিবর্তন করে খামেনিকে হত্যা করা হয়। ইসরায়েল যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্য ও নিজেদের গোয়েন্দা তথ্য মিলিয়ে কয়েক মাস ধরে পরিকল্পনা করে এই হামলা চালায়। লক্ষ্য ছিল ইরানের শীর্ষ নেতাদের টার্গেট করে হত্যা করা, এছাড়াও ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে আসন্ন হুমকি নির্মূল করা, ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও নৌবাহিনীকে ধ্বংস করা। এবার আসা যাক কিভাবে পরিকল্পনা করা হয় এই হত্যাকাণ্ডের। প্রথমে রাতের অন্ধকারে হামলার পরিকল্পনা ছিল, কিন্তু শনিবার সকালে ওই কমপ্লেক্সে বৈঠকের তথ্য পাওয়ার পর হামলার সময় পরিবর্তন করা হয়। বৈঠকটি হওয়ার কথা ছিল এমন এক কমপ্লেক্সে যেখানে ইরানের প্রেসিডেন্ট, সর্বোচ্চ নেতা এবং জাতীয় নিরাপত্তা পরিষদের কার্যালয় রয়েছে। ইসরায়েলের সময় ভোর 6টায় শুরু হয় অভিযান। যুদ্ধ বিমানগুলো ঘাঁটি থেকে উড্ডয়ন করে তেহরানের সময়ে সকাল 9:40 দিকে ক্ষেপণাস্ত্রগুলো কমপ্লেক্সে আঘাত হানে। হামলার সময় কমপ্লেক্সের একটি ভবনে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা ছিলেন। খামেনি ছিলেন পাশের আরেকটি ভবনে। ইসরায়েলের এক প্রতিরক্ষা কর্মকর্তা এক বার্তায় বলেন, আজ সকালে তেহরানের একাধিক স্থানে একযোগে হামলা চালানো হয়েছে। এর মধ্যে একটি হামলা চালানো হয়েছে ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা নেতৃত্বের শীর্ষ ব্যক্তিদের জড়ো হওয়া কমপ্লেক্সে। রোববার 1 মার্চ ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নিশ্চিত করে, শনিবারের হামলায় রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি ও মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন। গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা চলাকালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র জানে খামেনি কোথায় লুকিয়ে আছেন, চাইলে তাকে হত্যা করা সম্ভব। তারই নজির এবার দেখল বিশ্ব। এ বিষয়ে সাবেক এক মার্কিন কর্মকর্তা বলেন, সে সময় যে গোয়েন্দা নেটওয়ার্কের তথ্য ব্যবহার করা হয়েছিল, সাম্প্রতিক অভিযানে একই নেটওয়ার্কের তথ্য কাজে লাগানো হয়েছে। এরপর থেকে যুক্তরাষ্ট্রের হাতে থাকা তথ্য আরও সমৃদ্ধ হয়েছে। 12 দিনের যুদ্ধ চলাকালে খামেনি ও IRGC কিভাবে যোগাযোগ ও চলাফেরা করছিল সে বিষয়ে যুক্তরাষ্ট্র আরও বিস্তারিত তথ্য পায়। সেই অভিজ্ঞতার ভিত্তিতে খামেনির গতিবিধি অনুসরণ করা হয়। এছাড়া ইরানের গুরুত্বপূর্ণ গোয়েন্দা কর্মকর্তাদের অবস্থান সম্পর্কেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নির্দিষ্ট তথ্য জোগাড় করেছিল। ইরানের নেতৃত্বে অবস্থান করা কমপ্লেক্সের হামলার পরবর্তী ধাপে যে স্থানে গোয়েন্দা কর্মকর্তারা অবস্থান করছিলেন সে স্থানেও হামলা চালানো হয়। তবে ইরানের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা সরে যেতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে। কিন্তু সূত্রগুলোর দাবি, ইরানের গোয়েন্দা সংস্থার জ্যেষ্ঠ নেতৃত্বের বড় অংশই এই অভিযানে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।